ইতিহাস গড়ল পাঞ্জাব কিংস 262 রানের তাড়া করে ম্যাচ জেতালো জনি বিয়ারস্টো। আইপিএল এর আজকের ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস। প্রথমে ব্যাটিং করতে নামে কলকাতা নাইট রাইডার্স। নেমেই দুর্দান্ত শুরু করেন ওপেনিং জুটি ফিলিপ সল্ট ও সুনীল নারায়ণ। মাত্র 10 ওভারে তারা সংগ্রহ করে 135 রান। পাঞ্জাব কিংসের বোলারদের ইচ্ছা মতো পিটিয়ে 262 রানের টার্গেট দেয় কলকাতা নাইট রাইডার্স। জবাবে ব্যাটিং করতে নামে দুর্দান্ত শুরু করে পাঞ্জাব কিংসের দুই ওপেনার জনি বিয়ারস্টো ও পরবেশ্বরাম। মাত্র 19 বল থেকে 50 তুলে নেন পরবেশ্বরাম, কিন্তু এরপর ইনিংসটা বড় করতে পারেননি তিনি। সুনীল নারায়ণের কাছে রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। এরপর মাত্র 24 বল থেকে 52 রান তুলে নেন জনি বিয়ারস্টো, কিন্তু এতেই থেমে যাননি জনি বিয়ারস্টো। বরুণ চক্রবর্তীর ওভারে শেষ 3 বলে 3টিতেই বাউন্ডারি আদায় করেন জনি বিয়ারস্টো। আর এতে মাত্র 33 বল থেকে তার সংগ্রহ হয়ে যায় 73 রান এবং জয়ের দুয়ার সহজ হতে থাকে পাঞ্জাব কিংসের। এমন ব্যাটিং দেখে মাথায় হাত গৌতম গম্ভীরের। এরপর 15 বল থেকে 26 রান করার পর ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে যান রাইলি রুশো, কিন্তু এতেও থামেনি জনি বিয়ারস্টোর শো। এরপর ব্যাটিং করতে আসে সুশাঙ্ক সিং। এই সেই দুর্দান্ত শুরু করে সুশাঙ্ক। মাত্র 7 বল থেকে তুলে নেয় 16 রান। আর অন্যদিকে মাত্র 45 বল থেকে সেঞ্চুরি তুলে নেন জনি বিয়ারস্টো। জনি বিয়ারস্টোর এমন খেলা দেখে মাথায় হাত গৌতম গম্ভীরের। শুধু তাই নয়, এরপর যে খেলতে নেমেছিল অর্থাৎ সুশাঙ্ক সিং, সেও মাত্র 23 বল থেকে 50 রান তুলে নেয়। তখন জয়ের জন্য পাঞ্জাব কিংসের দরকার ছিল 15 বল থেকে 20 রান, কিন্তু যেমন ভাবা তেমনই কাজ। শেষ বল পর্যন্ত মাঠে থেকেই ম্যাচ জয় করে মাঠ ছাড়লেন জনি বিয়ারস্টো এবং এত বড় রান তাড়া করে ইতিহাস গড়ল পাঞ্জাব কিংস। সত্যি কি খেলাটাই না দেখালো পাঞ্জাব কিংস। দর্শক, এই বিষয়ে আপনার মতামতকে আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।